হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন কাঁঠালের কি সুন্দর কোস্টগুলো, একমনে রসের টসটসা কালারটা কি সুন্দর দেখতে, হলুদ কালার খুবই ভালো লাগতেছে। এটা নিজেদের গাছের কাঁঠাল। দেখেন কাঁঠালটা কিন্তু সবুজ দেখতে, কিন্তু পেকে গেছে। আর গাছ পাকনা কাঁঠাল কিন্তু সত্যি অনেক ভালো লাগে। কাঁঠাল বেশি একটা পছন্দ করি না, একটু একটু, তবুও গাছ পাকনা কাঁঠাল দেখে ভাবতেছি একটু খেয়ে দেখি কীরকম, বিসমিল্লা বলে। আর সত্যি কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর ছিল। দেখেন কোস্টগুলো দেখতেই ভালো লাগে। আর আমার কাছে এই কাঁঠালগুলো খেতে অনেক ভালো লাগে, মোটামুটি, তেমন বেশি না। আম খেতে যত পছন্দ করি কাঁঠালটা তত বেশি না, একটু একটু। কিন্তু কাঁঠালের থেকে কাঁঠালের বিচি ভর্তা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। এই দেখেন বড় আপু কাঁঠালটা ভাঙতেছে, সবার জন্য নিয়ে আসছে। কিন্তু এখন আমি টেস্ট করে দেখবো কীরকম কাঁঠালটা খেতে। আর সত্যি কথা, গাছের জিনিস তো এমনিতে অনেক মজা হয়। টেস্ট করে দেখলাম কাঁঠালটা এত মিষ্টি ছিল, একদম মধু, অনেক মিষ্টি ছিল, অনেক, সত্যি খেতে অনেক ভালো লাগছে। অনেক গাছ পাকনা কাঁঠাল তো ঘরে রাখতে হয় না একদিনের জন্য, আর গাছ থেকে কেটে নিয়ে আসছে, সত্যি অনেক ভালো লাগছে। আর গ্রামের বাড়িতে এমন তো ফল ফুল সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে লাগানো হয়। তারা যতটা পারে নিজেরাই চেষ্টা করে গাছগাছড়ি লাগায় খেতে, কেনাতে চায় না বেশি একটা। কিন্তু যখন থাকে না তখন কিনতে হয়। তো গ্রামের মানুষের জীবনযাপনগুলো সত্যি অনেক ভালো, অনেক সুন্দর, অনেক অসাধারণ। আর গ্রামে আসলে সব কিছু টাটকা, একদম ফরমালিন ছাড়া খাওয়া যায়, যেখানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল। দেখেন, আর সত্যি কাঁঠালগুলো অনেক মজা ছিল, অনেক মজা হয়েছে বলার বাহিরে। প্রচুর মিষ্টি লেগেছে কাঁঠালটা। আর মিষ্টি জিনিস মিষ্টি না হলে তো ভালো লাগে না, সত্যি অনেক মিষ্টি হয়েছে।